নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম দারুণ একটা দুর্দান্ত স্বাদের দই পাবদার রেসিপি। আজকে দই পাবদাটা এমনভাবে বানাবো যেমনভাবে ঠিক অনুষ্ঠান বাড়িতে তৈরি করা হয়। অনেক সময় মনে হয় না একটু আলাদা করে কিছু তৈরি করি, তেমনই একটা রান্না আজকে দেখাবো। প্রথমেই রান্নাটা তৈরি করার জন্য মাছগুলোকে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাবদা মাছের মধ্যে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। নুন আর হলুদ মানে নুনটা যতটুকু আপনাদের মনে হবে ততটুকুই, আর হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের কম। আর এর মধ্যে মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা আসলে পাবদা মাছে অবশ্যই মাখানোর চেষ্টা করবেন কাঁচা সর্ষের তেলটা, এতে করে কিন্তু মাছটা একটু হলেও কম ফুটবে। সব কিছুকে একসাথে ভালো মতন আমি মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিলে কি হয়, কাঁচা সর্ষের তেলের জন্য পাবদা মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায়। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা খুব ভালো মতন গরম হতে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। যারা জানেন তারা তো জানেনই, নতুন করে বলার কিছু নেই। তবে যারাই নতুন রাঁধুনি রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন, তেল ভালো মতন গরম হলে তারপরেই কিন্তু মাছটাকে ছাড়বো, না হলে পরে এই মাছ কিন্তু খুব বেশি ফুটতে থাকে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম ছোট 1 চামচের মতন, মানে হাফ টিস্পুনের মতন। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা দিলাম, দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। এইদিকে কালো সর্ষে জলে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর তার থেকে সামান্য একটু কম পরিমাণে হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা দেওয়া হয় ঝাঁঝের জন্য, আর হলুদ সর্ষেটা দেওয়া হয় স্বাদের জন্য। এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু চিনি মিশিয়ে দিচ্ছি। এতে করে কালো সর্ষের মধ্যে একটুও যদি তেতোভাব হয় তবে কিন্তু সম্পূর্ণ রান্নাটা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে, রান্নাটার মধ্যে আর তেতোভাব থাকবে না। কাঁচা লঙ্কা দিয়ে এভাবে বেটে নিলাম। এবার একটা জিনিস দেখাই, এই পেস্টটা প্রথম দিকে যখন বাটছি তখন কিন্তু একটু ঘন হয়েছিল, তারপর আবারও জল দিয়ে কিন্তু এভাবে আমি আর একবার এটাকে পেস্ট করে নিলাম। এখানে একটা জরুরি জিনিস বলে রাখি, খুব বেশি ঘন যদি এই পেস্টটা হয় তবে কিন্তু সর্ষে পাতুরি মানে আমাদের যে দই সর্ষেটা বানাবো সেটা কিন্তু এতটাও ভালো হবে না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই মনে রাখবেন। দই পাবদা বা দই সর্ষে যে কোনো রান্না তৈরি করুন না কেন, সেটা কিন্তু খুব বেশি থিক গ্রেভি তৈরি করবেন না। মানে বাটনাটা যেন অবশ্যই একটু পাতলা ধরনের হয়। যেই রান্নায় কালো সর্ষে থাকে সেই রান্না যদি খুব বেশি ঘন করে বানান তবে কিন্তু সেই রান্নার স্বাদ খুব একটা ভালো আসে না। পরের দিকে সেটা ড্রাই হলে পরে খুবই শক্ত শক্ত মনে হয়। সেজন্য আমি সবাইকে বলি, যখনই সর্ষের কোনো রান্না করবেন বাটনাটা সবসময় একটু পাতলা হতেই হয়। এবার খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করছি কেন, অনেকেই এই রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, সেটা কিন্তু ঝাঁঝের সাথে যখন মিশে যায় খুব বেশি রিচ হয়ে যায়। আর এখন তো আমরা এত ঝাল সত্যি বলতে কেউই খাই না, সেজন্যই গোলমরিচের গুঁড়োটা দিলাম, দিয়ে মিলিয়ে নিলাম। 2-3 মিনিটের জন্য রান্না করতে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর রং চলে এসছে। সেই সময় টক দই নিয়ে নিলাম। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 40 গ্রামের মতন। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই মিহিভাবে কিন্তু এটাকে ফেটাতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। কোনো মতেই যেন টক দই দেওয়ার পর আর কোনো কাজ করবেন না, কোনো দিকে তাকাবেনও না। সবার প্রথম কাজ হবে এটাকে মিশিয়ে নেওয়া, না হলে পরে কিন্তু এখানে দানা দানা হয়ে যাবে আর খেতে বা দেখতে দুটোই ভালো লাগবে না। সামান্য পরিমাণে একটু লবণ আর একটু চিনি আবারও দিলাম। চিনিটা দিলে পরে টক দইয়ের যে টক স্বাদটা থাকে সেটা কিন্তু খুব সহজেই ব্যালেন্স হয়ে যায়, সেজন্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার নুন আর চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য এইভাবেই যদি ফুটিয়ে নেন তবে কিন্তু চিনির রঙটা এর মধ্যে ভালোভাবে গেঁথে যায় আর খুব সুন্দর একটা স্বাদও চলে আসে। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকেও এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিচ্ছি আর তার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি। কোনো মতেই এই সময় গ্যাসের আঁচটাকে বাড়াবেন না, তাহলে পরে কিন্তু দইটা কেটে যাবে, আবারও সেই দানা দানা ভাব কিন্তু চলেই আসবে। সেজন্য যতক্ষণ না জল পড়ছে ততক্ষণ পর্যন্ত দইটাকে এভাবেই লো ফ্লেমে ফেটিয়ে নিতে হবে, ভালো মতন হতে দিতে হবে।
এবার মাছগুলোকে একসাথে দেওয়ার পর একটু চেষ্টা করছি এপিট ওপিট করার, কিন্তু মাছগুলো খুবই নরম, বলতে গেলে নাড়াচাড়া করতে গেলে ভেঙেই যাচ্ছে। সেজন্য দেখুন এভাবেই এটাকে হতে দিলাম। এবার কত সুন্দর দেখুন ওপর থেকে জল কিন্তু বেশ ভালোই ভেসে এসছে, দইয়ের একটা নিজস্ব জল থাকে, তাতেই কিন্তু এটাকে রান্না হতে দিয়েছি। আবারও চেক করলাম, চেক করে দেখছি মাছগুলো ঠিক তেমনই নরম রয়েছে, তাই এগুলোকে আর আমি নাড়াঘাটা করে ভাঙলাম না। এবার দইয়ের বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এভাবেই 2 মিনিটের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে কড়াইতে কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকারই নেই। ঢাকা দিলে বরঞ্চ মাছগুলো আরও বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে উল্টানো পাল্টানো খুব মুশকিল হয়ে যায়। সেজন্য 2-3 মিনিট এভাবে লো ফ্লেমে এগুলোকে হতে দিন, এগুলো নিজের থেকেই ভারী সুন্দর হয়ে যায়। রঙটা এখনই এত সুন্দর এসছে, তবে শেষের দিকে একটা কাজ বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই সময় কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিতে হবে। এবার যখন পরিবেশন করবেন তখন উঠিয়ে শুধু পরিবেশন করুন। খুব সুন্দর হয় এই রান্নাটা, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে। দইয়ের সর্ষে পাবদা খুব ভালো লাগে। টক দই দিয়ে গরমকালে আমরা অনেক রকমের রান্নাই তো বাড়িতে বানিয়ে থাকি, একবার বানিয়ে দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে বন্ধুরা। আমার চ্যানেলে আরও কয়েকটি পাবদা মাছের রেসিপি রয়েছে, সেগুলো কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। সকল রান্নাগুলো খুব পরিশ্রমের সাথে বানানো বন্ধুরা, আপনারা দেখলে আমারও ভালো লাগবে। সকলের কাছে একটাই অনুরোধ, অবশ্যই করে রেসিপিটা ভালো লাগলে একবার লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তার সাথে সাথেই সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। আজকে নিচ্ছি বিদায়, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।